গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আমাদের বাড়িতে বেশ ভালোই রয়েছি। আর সোমাশুটের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সোমা, আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ। আজকের ব্লগটা ঠিক ব্লগ না, আজকে হচ্ছে একটা হেয়ার কাটিং। আজকে আমার পার্লারে একজন ক্লায়েন্ট এসেছেন হেয়ার কাট করানোর জন্য। তো ভাবলাম আপনাদেরকেও সেটা দেখানো যাক, তাই মেয়েকে ছাদের থেকে ছটফট করে ডেকে নিয়ে বললাম, ক্যামেরাটা একটু ধরো তো, আমি একটু হেয়ার কাটিংটা করে নিই। কারণ আপনাদের বুঝতে অসুবিধা হয় যখন আমি স্ট্যান্ডের মধ্যে রেখে হেয়ার কাটটা শুরু করি। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে হেয়ার কাটটা করছি। তো দেখতেই পাচ্ছেন পুরো কার্ল হেয়ার রয়েছে। কার্ল হেয়ারের একটা সমস্যা রয়েছে, যখন চুল আমরা জল দিয়ে ভিজিয়ে নিই, তারপর চুলটা কাটার সময় তো বেশ ভালো করে কেটে নেওয়া হয়, কারণ তারপর শুকিয়ে গেলে আবার চুলটা কুঁকড়ে গিয়ে কিন্তু কাটিংটা দেখতে খারাপ লাগে। তার কারণে কিন্তু একটা টিপস রয়েছে, যাদের কার্ল হেয়ার রয়েছে তাদের কিন্তু হেয়ারটা খুব একটা ভেজানোর প্রয়োজন না, কারণ খুব ভিজিয়ে দিলে যখন কাটিং করা হয়ে যাবে তারপরে কিন্তু ছোট হওয়ার সমস্যা থাকে। তাই দেখতে পাচ্ছেন কিন্তু খুব একটা আমি কিন্তু স্প্রে করিনি জলের, কারণ না হলে অন্য কোনো হেয়ার আমি কাটার আগে ভালো করে চুলটা স্প্রে করে নিই। কিন্তু একটু কাটিং করব বলে না ভেজানোর নয়, যেটা সেটুকুই ভিজিয়েছি। তো এবার জাস্ট গাইডলাইনটা নেওয়ার জন্য আমি একটা মাপ করে চুলটা কেটে নিচ্ছি সমান করে, কারণ নিচের মাপটা না পেলে আমি সাইডেরগুলো কাটতে অসুবিধা হবে। তাই দেখতেই পাচ্ছেন আমি জাস্ট ট্রিম করার মতো একটু জাস্ট কেটে নিয়েছি। এবার দু কাঁধের থেকে একটু করে চুল নিয়ে আমি উঠিয়ে সমান করে কেটে নেব। তাহলে কি হবে, ওটাও আমার একটা গাইডলাইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন দুদিক থেকে কীভাবে আমি চুলটা নিচ্ছি, দুটো চুল নিয়ে আর এইরকমভাবে আমি মাপ করে কেটে নেব। তো এটা যখন কাটা হয়ে গেল, তার মানে আমার নিচে একটা পয়েন্ট পেয়ে গেলাম আর সাইডে একটা পয়েন্টকে পেয়ে গেলাম। তো এরপর আমি মাঝে মাঝে সিথি করে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে আমি সিথিটা করছি। সিথি করার পর স্টেপ হচ্ছে আমার, দেখুন দুটো গাইডলাইন হয়ে গেছে। একটা চুলের নিচের দিকে অংশে গাইডলাইন নিয়ে নিয়েছিলাম, আর একটা সাইডে চুলটা কেটে গাইডলাইন নিয়ে নিয়েছিলাম। তো এখন সেই দুটো চুলকে সমান করে নিয়ে তারপরে দুটো গাইডলাইনকে মিশিয়ে সমান করে কেটে নেব। তো সামনের দিকে করে নেওয়ার কারণটা হচ্ছে যাতে একটা ইউ শেপ চলে আসে। আমি পেছনে নিয়েও গাইডলাইনে কেটে নিতে পারতাম, কিন্তু সামনে থেকে হলে সুবিধা হয় আর সমানভাবে দেখানো যায়। দাঁড়ান একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখুন কীরকমভাবে কাটলাম, বুঝতে পারছেন তো? সামনের চুলটা আর পেছনের গাইডলাইনটাকে দুটোকে সমান করে নিয়ে বরাবর করে কেটে নিলাম। যেটা এক্সট্রা চুল কোনো রকমভাবে ভয় পাওয়ার দরকার নেই, কারণ ওই চুলটা না গেলে ইউ শেপটা বোঝা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ইউ শেপ চলে এসেছে অলরেডি। এবার যে বাকি চুলটা রয়েছে সেই বাকি চুলটাকেও সেই সেম প্রসেসে কাটবো। পেছনের গাইডলাইন আর সামনের গাইডলাইনটাকে নিয়ে সমান করে ধরে আর বরাবর করে কেটে নেব। তো দেখুন ভালো করে আঁচড়ে নিতে হবে, একটু যেন ছোট বড় না থাকে। এবার সামনে নিয়ে যাব, সামনে নিয়ে গিয়ে যে গাইডলাইনটা থাকবে দুটো, দেখতে পাচ্ছেন, বাকি চুলটা কেটে দেবো। আমার দুটো গাইডলাইন রয়েছে, এবার আমি কেটে নিয়েছি। তো আমার একটা মোটামুটি ইউ শেপ চলে এসেছে। এবার যে আঁচড়ে আঁচড়ে দেখে নেব যে ছোট বড় চুলগুলো রয়েছে কিনা। যে ছোট বড় চুলগুলো রইবে সেইগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দেবো। তো এটাই হচ্ছে আমার ইউ কাটের প্রসেস। তো আমি একটা শুধুমাত্র প্রসেসে কিন্তু হেয়ার কাট করি না, অনেক রকম হেয়ার কাটটা অনেক রকম প্রসেস ধরে করি। তো যখন যেরকম হেয়ার পাই সেরকম হিসেবে করি। তো দেখিয়ে দিই এটার শেপটা কীরকম আসছে। আমি আরও অন্যরকম প্রসেসেও হেয়ার কাট করে দেখেছি, কিন্তু এটা আমার মনে হয় সবথেকে সহজ পদ্ধতি, যেটা চুল কাটলে পরে একদম সমানভাবে ইউ শেপে চলে আসে। আর বেশি না সেরকমভাবে কাটিংটা অসুবিধা হয় না, আর বেশ সুন্দর লাগে। আর একটা না স্টেপ ভাবও চলে আসে, দেখতে এত সুন্দর লাগে যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যখন এই চুলটা ক্লেচার করবে তখন দেখে মনে হবে যে স্টেপ কাট কেটেছে। তার কারণেই কিন্তু আমি এইরকমভাবে কাটিংটা করি, আর আমার ক্লায়েন্টরাও খুব খুশি হয় যে এইরকম কাটিংটা। আর এইরকম কাটিং করানোর জন্য অনেকেই মানে অন্যের মুখে শুনে কিন্তু আমার কাছে আসে কাটিং করানোর জন্য। তো তার কারণে কিন্তু আমি এইরকমভাবেই হেয়ার কাটটা করি। অনেকে বলবেন হয়তো ইউ কাটটা এরকমভাবে হবে না, এরকমভাবে হবে। কিন্তু আমার হচ্ছে কাটিংটা নিয়ে আসার ব্যাপার, আর হচ্ছে ক্লায়েন্ট যেন খুশি হয় আর যাতে চুলটা দেখতে ভালো লাগে। হেয়ার কাটিং মানে হচ্ছে কোনো মাপ ধরে না, হেয়ারটাকে দেখতে সুন্দর করা, মানুষের কাছে প্রেজেন্ট করা যে হেয়ারটা দেখতে কেমন লাগছে তার উপর কিন্তু কাটিংটা করা দরকার। আমার মনে হয় না কোনো প্রসেস ধরে চুলটা কাটলেই যে মেন ব্যাপার তা কিন্তু নয়।
চুলটা কেটে নিয়ে দেখতে কতটা সুন্দর লাগছে, আমরা মানুষের কাছে প্রেজেন্ট কতটা করতে পারছি, সেটাই কিন্তু মেন উদ্দেশ্য। তো দেখুন আমি আবার ভালো করে আরেকবার দেখে নিচ্ছি যে ছোট বড় রয়েছে কিনা, কারণ আমার মনে হলো একটু ছোট বড় রয়ে গেছে, তার কারণে আমি একটু এক্সট্রা যেগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু কেটে দেবো। তো দেখতে পাচ্ছেন এক্সট্রা অনেকটাই রয়েছে, তো সেটাও একটু ছেটে নিলাম। আর এরপর ভালো করে আঁচড়ে আঁচড়ে আমি তো বারবার করে দেখে নিই, কারণ হেয়ার কাটিং করে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ছেড়ে দিই না। সামনের চুল হলে কোনো ব্যাপার না, সামনের চুলটা মাপটা একবার দেখে নিলেই হয়ে যায় আমার। কিন্তু এই পেছনের চুলে আর এই কোঁকড়ানো চুলে একটু সমস্যাই আছে, কারণ যতক্ষণ না ভালো করে আঁচড়ে আঁচড়ে দেখা যাচ্ছে যে ছোটো বড়োগুলো, তত কিন্তু পুরোপুরি না বোঝা যাচ্ছে, ততক্ষণ কিন্তু ক্লায়েন্টকে ছেড়ে দেওয়া উচিত না। কারণ এই কার্লি হেয়ারে সবথেকে বড় সমস্যা হয় হেয়ার কাটিংয়ের। স্ট্রেট হেয়ার কাট করতে খুব একটা সমস্যা হয় না, কারণ কার্লি হেয়ার একটু জল দিয়ে স্প্রে করা থাকলে একটু চুলটা উঠে যায় উপর দিকে, আবার যেই শুকিয়ে যায় সেই চুলটা আবার অন্যরকম মানে রূপ নেয়। তার কারণে কিন্তু চুলটা হেয়ার কাটের পরেও সমস্যা রয়ে যায়, তার কারণে বারবার করে আঁচড়ে একটু দেখে নিচ্ছি যে কোথাও ছোট বড় রয়েছে কিনা। তো দেখুন আমি কিন্তু কাটিং করার পরও দেখেছি যে এই ছোটো বড়ো রয়েছে, আমি আবার কাটিং দিয়েছি। তো দেখুন এবার শেপটা অনেকটা সুন্দর এসেছে আগের থেকে। দেখুন মোটামুটি হেয়ার কাট করা হয়ে গেছে, এবার বারবার করে কিন্তু আমি কম করে দেখে নেব যে কোথাও হেয়ারটা লম্বা রয়েছে কি না। আমি হেয়ার কাটিং করার সময় কিন্তু বারবার করে কম করি, আপনারাও কিন্তু বারবার করে কম করবেন, তাহলে একটু দেখতে পাবেন যে ছোট বড়টা রয়েছে কি না। কারণ ছোট বড় থেকে গেলে দেখতে হেয়ার কাটিংটা বেশ খারাপ লাগে। তো দেখুন স্ট্রেচার করলে কীরকম দেখাবে চুলটা, বেশ সুন্দর লাগছে না? বেশ সুন্দর লাগছে। দাঁড়ান একটু ক্লায়েন্টকে সামনে থেকে চুলটাকে করে নিয়ে একটু দেখিয়ে দিই। সামনে করে দিয়ে একটু চুলটাকে দুভাগ করে, তাহলে মাপটা বুঝতে পারবে ছোট হয়েছে কি না। তো দেখিয়ে নিলাম, সে বলল যে না খুব একটা ছোট হয়নি, সে ঠিকই আছে। তো ও বলল যে একটু সামনেটাও কাটবে। তো চলুন এবার একটু সামনেটাও কেটে দিই। তো সামনে যেহেতু কাটবে, তো তার আগে ও বলে দিচ্ছিল যে কতটা ছোট হবে বা না হবে, সেটা আমাকে বলে দিয়েছে। তো এবার ওর সামনের দিকটা একটু কেটে নেব। তো বুঝতে পারছেন আমরা যারা বিবাহিত মহিলা, আমরা যখন কোনো ওকেশন থাকে সামনের দিকটা বেশ ভালো করে আনন্দ করে কেটে নিই, কিন্তু তারপরে খুব সমস্যায় পড়তে হয়। আর চুলটাকে কানের মধ্যে গুঁজে, না হলে কখনো ক্লিপ আঁটতে হয়। তার কারণে সে কিন্তু আমাকে বলে দিয়েছে যে দিদিভাই আমাকে যে চুলটা কাটছো একটু যেন কানের পাশে গোঁজা যায় সেরকমভাবে কেটে দিও। তো আমি বললাম ঠিক আছে। তো সেটাই ভাবছি আজকে আপনাদেরকে শিখিয়ে দিই যে কীভাবে হেয়ারটা সামনে কাটলে পরে কানের পেছনে গোঁজা যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলটাকে সামনে এ শেপ হিসেবে একটু তুলে নিয়েছি। তো সেই চুলটাকে আমি একটা গাইডলাইন নেওয়ার জন্য আমি একদম লিপ লেন্থের নিচে যে চিন রয়েছে সেই চিনটার নিচে আমি একটু বেশি করে নিয়ে কেটে নিলাম। তো চিনের নিচে থাকলে কিন্তু কানের পেছনে ভালোভাবে গোঁজা যাবে। তো এই হচ্ছে চুলটা কাটিংয়ের জন্য নিয়ে নিয়েছি। এবার বাকি যে চুলটা আমি নিয়েছিলাম সেই চুলটাকে নিয়ে আমি নাকের বরাবর নিয়ে এসে আর একটু লেয়ার দিয়ে দেবো। তো নাক বরাবর কেটে নিচ্ছি, তাহলে পুরো সমান মাপটা পাবো। তো দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে। আর এই সব সামনের যে কাটিংগুলো করি সেগুলো কিন্তু আমার একবার কাটিং করার পর আর দ্বিতীয়বার দেখার প্রয়োজন পড়ে না, কারণ নোজ লেন্থে আমি নিয়ে কাটি বলে আমার মাপটা ঠিক থাকে। তো দেখুন আমি এই পাশটাও কেটে নিয়েছি, আর এটা এবার কানের পাশে গোঁজাও যাবে, দেখতেও বেশ সুন্দর লাগছে। ও তো খুব হ্যাপি। ঠিক আছে, কোকড়াই দিচ্ছি। তো বন্ধুরা কালকের ব্লগটি কমপ্লিট করা হয়নি, তাই আজকে ভাবলাম ব্লগটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগের সাথে। আমার হেয়ার কাটিংটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আমার হেয়ার কাটিংটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা টাটা, বাই বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগের সঙ্গে।